সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত তিমি। বিশাল আকৃতির এই সামুদ্রিক প্রাণীটি দেখতে শত শত মানুষ সৈকতে ভিড় জমায়। কৌতূহলী দৃষ্টির আড়ালে ছিল এক গভীর বিষাদ, কারণ সমুদ্রের এই শান্ত দৈত্য আর কখনো ফিরবে না তার নীল জগতে। তিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। সমুদ্রের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু নানা কারণে এসব প্রাণী আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জ্য, জাহাজের আঘাত এবং খাদ্যের সংকট তাদের অস্তিত্বকে ক্রমশ বিপন্ন করে তুলছে। কুয়াকাটা সৈকতে ভেসে আসা এই তিমিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা কাজ করছেন। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় গভীরভাবে জড়িত। আজ আমরা যখন সৈকতে দাঁড়িয়ে এই বিশাল প্রাণীর নিথর দেহ দেখি, তখন হয়তো উপলব্ধি করি না সমুদ্র আমাদের কিছু বলতে চায়। হয়তো এটি একটি সতর্কবার্তা, হয়তো তো প্রকৃতির নীরব আর্তনাদ। নীল সমুদ্রের অসীম বিস্তৃতির মাঝে লুকিয়ে থাকে অসংখ্য রহস্য, অসংখ্য প্রাণের গল্প। কিন্তু কখনো কখনো সেই গল্পগুলো আমাদের সামনে আসে এক বেদনাদায়ক অধ্যায়ের মাধ্যমে। আমাদের অসচেতনতা, দূষণ এবং পরিবেশের প্রতি অবহেলার প্রভাব শুধু স্থলভাগেই নয়, ছড়িয়ে পড়ছে সমুদ্রের গভীরতম প্রান্তেও। আর তার শিকার হচ্ছে নিরীহ সামুদ্রিক প্রাণীরা। প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয়, বরং তাকে রক্ষা করার দায়িত্বও গ্রহণ করা। একটি তিমির মৃত্যু হয়তো একটি ঘটনা মাত্র, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে সমুদ্র ও পরিবেশের বড় কোনো সংকেত। কুয়াকাটা সমুদ্র দ্রসৈকতে ভেসে আসা এই মৃত তিমি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কথা বলে, তবে শব্দে নয়, কখনো কখনো নীরবতার মধ্য দিয়েই। আসুন আমরা পরিবেশ রক্ষায় আরও সচেতন হই, সমুদ্রকে দূষণমুক্ত রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলি। কারণ প্রকৃতিকে বাঁচাতে পারলেই বাঁচবে পৃথিবী, বাঁচবে জীবন।